দেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে সর্বোত্তম, প্রধান উপদেষ্টা। ইন্টারপোলে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন। আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর নির্দেশ। রোববার সারা দেশে মহাসমাবেশের ডাক কারিগরি শিক্ষার্থীদের। দেশটা আমাদের, ট্রাম্প মোদি এসে কিছু করে দেবেন না, মির্জা ফখরুল। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। এবং প্রিমিয়ার ডিভিশন লিগ খেলতে ইংল্যান্ড যাচ্ছেন সাব্বির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। প্রতিনিধি দলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিনুড আবারেতনা এবং প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই। প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে প্রতিনিধি দল কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে। প্রসঙ্গত, ANFREL হচ্ছে এশিয়া নির্বাচন ভিত্তিক একটি নাগরিক সংগঠন যারা গত 2 দশক ধরে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক এই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, আদালত, প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের NCB শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে। গত 10 এপ্রিল শেখ হাসিনা ও বেনজির আহমেদ ছাড়া অন্য 10 জনের বিরুদ্ধে NCB থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। এর আগে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে নথিপত্র সহ চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কোনো মিছিল করতে না পারে। যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি এই কঠোর বার্তা দেন পুলিশ বাহিনীকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এজন্য পুলিশ সদস্যদের বিষয়টিও ভাবা হচ্ছে। আমরা চেষ্টা করছি যারা নিচের স্তরের পুলিশ সদস্য তাদের নিজ নিজ জেলায় রাখার, তাহলে তারা সহজেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। তাদের ছুটির সংখ্যা খুবই কম বলে জানিয়েছেন তিনি। বিমানবন্দর থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন পরিদর্শন করে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, পুলিশের থাকা খাওয়ার ব্যবস্থা কেমন সেটি পরিদর্শন করছি। থাকা খাওয়া ঠিকমতো না হলে পুলিশ সদস্যদের দিয়ে কাজ করানো যাবে না।
গত কিছুদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছে, যা নিয়ে জনমনে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। এ নিয়ে রাজধানীর উত্তরা সহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। তাদের দাবি, গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এতে নীরব ভূমিকা পালন করছে পুলিশ সদস্যরা। 6 দফা দাবি আদায়ে এবার মহাসমাবেশের ডাক দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। আগামীকাল রোববার সারা দেশে এই কর্মসূচি পালন করবেন তারা। আজ শনিবার রাইজ ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি শেষে মহাসমাবেশের এই ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জুবায়ের পাটোয়ারি। এর আগে আজ দুপুর 12টার দিকে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে মানববন্ধন পালন করেন শিক্ষার্থীরা। কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগে রাইজ ইন রেড নামে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা রক্তে আগুন লেগেছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার সহ বিভিন্ন স্লোগান দেয়। শুক্রবার দুপুরে 6 দফা দাবি আদায়ে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। পরে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জুবায়ের পাটোয়ারি বলেন, কর্তৃপক্ষকে বলবো আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিন, আমরা রাজপথ ছেড়ে দেব। কুমিল্লার ভাইদের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাই যদি বুঝতে পারি দেশটা আমাদেরই কাজ করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিনপিং, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবেন না। শনিবার সকাল 10টায় বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় এ সকল কথা বলেন তিনি। ফখরুল বলেন, আমরা সবাই যদি বুঝতে পারি দেশটা আমাদেরই কাজ করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিনপিং, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবেন না, আমাদেরকেই করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়েছি, হতেও হবে। তিনি আরও বলেন, সবাই এক হয়ে কাজ করি, যেভাবে গণ অভ্যুত্থানে সবাই এক হয়েছিল। দেশটার জন্য কাজ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কাজ করে যাচ্ছেন, চেষ্টা করছেন, তাকে ধন্যবাদ জানাই। আশা করি ডক্টর ইউনূস সফল হবেন। আসলে আমরা নিজেরা নিজেদের সাহায্য করি। গণতন্ত্র প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রের যেমন বিকল্প নেই, তেমনি গণতন্ত্র চাপিয়েও দেওয়া যায় না। গণতন্ত্র চর্চা করতে হবে, এতে সফলতা একদিন মুক্ত বিহঙ্গের মতো ঠিকই তীরে এসে পৌঁছাবে। বিএনপি মহাসচিব আরও বলেন, সবাই কেমন যেন হতাশ হয়ে পড়ছেন, এত ত্যাগ তিতিক্ষার তাহলে কি হলো? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের পরিস্থিতি ও ভবিষ্যৎ ভালো হবে এবং খুবই ভালো হবে। মির্জা ফখরুল আরও বলেন, সবাই এখন ভিন্ন দিকে নজর দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র যে ট্যারিফ দিয়েছে তা দেশের জন্য একটু বিপদে পড়ার মতোই। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া বাড়তি শুল্ক দ্রুত সমাধান করতে না পারি, তাহলে সমস্যা আরও বাড়বে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে।
যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ঘিরে অস্থিতিশীল বিশ্ববাজার। পাল্টাপাল্টি শুল্ক আরোপে অস্বস্তিতে রয়েছেন দুই দেশের ব্যবসায়ীরাও।
এমন সংকটের মধ্যে সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য মতে চীনা পণ্যের উপর শুল্ক কমাতে চান তিনি। হোয়াইট হাউসে গতকাল বৃহস্পতিবার চীনের পণ্যের উপর আরোপ করা শুল্ক নিয়ে আলাপের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, সেগুলো আরও বেশি হোক তা আমি চাই না, কারণ একটি পর্যায়ে গেলে মানুষ আর কেনাকাটা করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি শুল্ক কমাতে পারি কারণ আপনি চাইবেন মানুষ কেনাকাটা করুক। চলতি মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে 90 দিনের জন্য সেই শুল্ক স্থগিত করা হলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল না চীনের। দেশটির উপর বরং ধাপে ধাপে শুল্ক বাড়িয়ে রীতিমতো 145% করা হয়েছে। পাল্টা জবাবে চীন ও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 125% করে। যুক্তরাষ্ট্রের শুল্ক যেন আবার আরোপ করা না হয় সেজন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিভিন্ন দেশ। এই তালিকায় চীনও রয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, শুল্ক নিয়ে বেইজিং বেশ কয়েকবার যোগাযোগ করেছেন। সব মিলিয়ে তিনি আত্মবিশ্বাসী চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো একটি চুক্তি হবে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 143 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন, খবর এএফপির। মঙ্গলবার দেশটির ইকুয়েটর প্রদেশের রাজধানী এমবান্ডাকার কাছে কঙ্গো নদীর সংযোগস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাঠের ওই নৌকাটিতে কয়েকশো আরোহী ছিলেন। দেশটির কর্মকর্তা জোসেফিন প্যাসিফিক লোকোমো জানান, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে কঙ্গো নদীতে ওই কাঠের নৌকাটিতে কয়েকশো আরোহী ছিলেন। নৌকাটিতে জ্বালানি ছিল। আগুন লাগার পর নৌকাটি নদীতে উল্টে যায়। তিনি আরও জানিয়েছেন, প্রথম ধাপে গত বুধবার 131 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার ও শুক্রবার আরও 12 জনের মরদেহ পাওয়া গেছে। তাদের অনেকেই আগুনে পুড়ে গেছেন। স্থানীয় নাগরিক সমাজের একজন নেতা জোসেফ লোকান্দো জানান, তিনি মরদেহগুলোর অন্ত্যেষ্টিক্রিয়ায় সহায়তা করেছেন। জোসেফ আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা 145 জন। তাদের কেউ কেউ পড়ে গেছেন, কেউ বা পানিতে ডুবে মারা গেছেন। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে সকল দেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়তে যাচ্ছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। ফলে বাংলাদেশ এক অনাকাঙ্ক্ষিত ক্ষতির মুখোমুখি হতে চলেছে। এর দায় নিতে হবে উন্নত দেশগুলোকে। ঋণ নয়, বরং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দিতে হবে যথাযথ ক্ষতিপূরণ। এ লক্ষ্যে বাংলাদেশে এ পর্যন্ত 14টি জলবায়ু নীতিমালা প্রণীত হয়েছে। এই সকল নীতিমালার বাস্তবায়নে গণমাধ্যম প্রতিনিধিদের করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আসাদ তালুকদার জানিয়েছেন, ওয়েব ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের সহযোগিতায় বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে গত 16 ও 17 এপ্রিল 2 দিনব্যাপী এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের তৃণমূলের অংশগ্রহণে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ প্রকল্প এর আওতায় আয়োজিত হয়। আলোচনায় উঠে আসে, বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনায় ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী ও খাত চিহ্নিত করা, জরুরি অভিযোজন কার্যক্রম নির্ধারণ ও দ্রুত বাস্তবায়ন, স্বল্পমেয়াদী ও খরচ সাশ্রয়ী অভিযোজন কৌশল গ্রহণ এবং আন্তর্জাতিক সহায়তা অর্জনে করণীয় বিষয়ে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এছাড়াও জলবায়ু খাতে রাজনৈতিক অস্থিরতা, আইনগত ও প্রশাসনিক চ্যালেঞ্জ, তথ্য ও সম্পদের সীমাবদ্ধতা, স্থানীয় অংশীদারদের সমন্বয়হীনতা এবং দুর্যোগ পরবর্তী মনিটরিং এবং মূল্যায়নের দুর্বলতা বিষয়ে আলোচনা হয়। 2 দিনব্যাপী এই আলোচনায় বরগুনায় কর্মরত 40 জন গণমাধ্যম কর্মী এতে অংশগ্রহণ করেন। আলোচনায় প্রজেক্ট কোঅর্ডিনেটর মাসুদ মুক্তাদির জলবায়ু সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যবহুল চিত্র উপস্থাপন করেন। সঞ্চালনায় ছিলেন প্রজেক্ট অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং উপস্থিত ছিলেন কমিউনিটি মোবিলাইজেশন অফিসার মোহাম্মদ মাহবুব আলম। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যেই। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা।
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741।
দর্শক আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণি এবং গায়ক শেখ সাদিকে ঘিরে প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। যদিও দুজনই কখনো সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে সময় কাটানোর ছবি ও ভিডিও তাদের সম্পর্কের ইঙ্গিত দিয়েছে বহুবার। কখনো সাদির মায়ের বানানো পিঠার ভিডিও, কখনো ভালোবাসায় ভরা মন্তব্য, সবই আলোচনায় রেখেছে এই দুই তারকাকে। তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে তাদের সম্পর্ক ভেঙে গেছে, কারণ দুজনের কাছাকাছি সময়ে করা ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। পরিমণি লিখেছেন ব্ল্যাকমেলার কালো ব্যাকগ্রাউন্ডে, আর সাদি লিখেছেন 3টি ডট চিহ্ন। এই রহস্যজনক পোস্ট নিয়ে ছবি অঙ্কনে রীতিমতো শুরু হয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা। সাদির পোস্টে কেউ লিখেছেন সম্পর্ক বুঝি শেষ, আবার কেউ কেউ জানতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন গায়ক। পরিমণি তার পোস্টে কমেন্ট অপশন বন্ধ করলেও অনেকে পোস্ট শেয়ার করে সাদিকে ট্যাগ করে মন্তব্য করেছেন। এখনও পর্যন্ত পরিমণি বা সাদিক কেউই আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি, তবে ঘনিষ্ঠজনদের দাবি তাদের মধ্যে মান অভিমান চলছে। অনেকে মনে করছেন অল্প সময়ে সব ঠিক হয়ে যেতে পারে, তবে কেউ কেউ বলছেন এবার বিচ্ছেদ চূড়ান্ত। সাম্প্রতিক পরিমণি তার ছেলে রাজ্যকে নিয়ে ঢাকার বাইরে গিয়েছেন এবং ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন। একটি ভিডিওতে তিনি লিখেছেন, আমার বাজান তোমার সঙ্গে খুশির জীবন আমার। এতে ধারণা করা হচ্ছে বর্তমানে ছেলেকে নিয়ে নিজের জীবন সাজাতে চাইছেন এই অভিনেত্রী। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান, কারণ পিতার মৃত্যুশয্যায় পাশে ছিলেন না স্ত্রী। 15 এপ্রিল রাত 9টায় ঢাকার একটি সরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিরো আলমের পালক পিতা আব্দুর রাজ্জাক। এরপর স্ত্রীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাকে বয়কট ও তালাক দেওয়ার কথা জানিয়েছেন তিনি। হিরো আলম বলেন, বাবা যখন মৃত্যুশয্যায় তখন রিয়ামণি পাশে ছিল না, বরং ফেসবুকে ও সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়, আমাকে মানসিক রোগী বলেও দাবি করে। তিনি আরও বলেন, বাবার জানাজা নিয়ে ব্যস্ত থাকলেও স্ত্রী ও তার পরিবার একবারও দেখতে আসেনি। তাদের দরকার হিরো আলম, তার পরিবার নয়। তিনি অভিযোগ করে বলেন, রিয়ামণি বলেছে সে বাবার পাশে ছিল, যা মিথ্যা। বাবার আইসিইউতে থাকার সময় সে অন্য ছেলের সঙ্গে নিচে ভিডিও বানিয়েছে। মৃত্যুর দিনও ফেসবুকে নাচ গানের ভিডিও আপলোড করেছে। ব্যথিত হয়ে হিরো আলম বলেন, ওর সঙ্গে একবারে পরিচয়, এরপর বিয়ে করি তাকে সঠিক পথে আনার জন্য। পবিত্র কোরআন ছুঁয়ে বলতে পারি, আমার জীবনে অন্য কোনো নারী নেই, কিন্তু রিয়ামণি কখনো শপথ রক্ষা করেনি। আজ বাবা মায়েরা এমন মেয়েদের কারণে বৃদ্ধাশ্রমে যায়। তিনি জানিয়েছেন, রিয়ামণির বিরুদ্ধে সকল প্রমাণ তার কাছে রয়েছে এবং শিগগিরই তা প্রকাশ করবেন। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, যদি আমি ভুল বলি, প্রমাণ থাকলে জুতার মালায় গলায় পরে ঘুরব আমি। দর্শক এবার দেখবেন খেলার সংবাদ। চলমান ডিপিএল শেষ করেই আগামী মে মাসে ইংল্যান্ড সফরে যাবেন সাব্বির রহমান। সেখানে প্রিমিয়ার ডিভিশন লিগের হয়ে মাঠে নামবেন এই টাইগার ব্যাটার। এ প্রসঙ্গে শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন সাব্বির। এ সময় সাব্বির বলেন, একটা ট্যুর আছে বাইরে, ইংল্যান্ড যাব 2 মে। ওখানে একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছে খেলার জন্য। আপাতত কোনো ক্যাম্প নাই, রাডার নাই, কোনো খেলা নেই বাংলাদেশে, তাই সেখানে খেলবো আমি এবং পরিবার নিয়ে যাব। আশা করি ওখানকার প্রিমিয়ার ডিভিশনে ভালো কিছুদিন যাবে আমার। ডিপিএল নিয়ে এই ব্যাটার বলেন, এবছরে ডিপিএলটা ভালো হয়েছে খেলোয়াড়দের জন্য, আরেকটু গোছানো হলে পারিশ্রমিকেরও একটা বিষয় ছিল। অনেক দলের মালিককে পাওয়া যাচ্ছিল না, একটু অগোছালো মনে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ শেষ হয়েছে গ্রুপ পর্ব। আমাদের একটা ম্যাচ বাকি, এছাড়া সুপার লিগ চলতেছে, তাই সব কিছু ভালো মতো শেষ হলেই ভালো লাগবে। উল্লেখ্য, চলমান ঢাকা প্রিমিয়ার লিগে সাব্বির রহমান পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। গ্রুপ পর্বে পার্টেক্স 11 ম্যাচ খেলে মাত্র 3 জয় নিয়ে টেবিলের 10 নম্বরে রয়েছে, ফলে সাব্বিরের দলকে রেলিগেশন পর্ব খেলতে হচ্ছে। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে সর্বোত্তম, প্রধান উপদেষ্টা। ইন্টারপোলে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন। আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর নির্দেশ। রোববার সারা দেশে মহাসমাবেশের ডাক কারিগরি শিক্ষার্থীদের। দেশটা আমাদের, ট্রাম্প মোদি এসে কিছু করে দেবেন না, মির্জা ফখরুল।
চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। এবং প্রিমিয়ার ডিভিশন লিগ খেলতে ইংল্যান্ড যাচ্ছেন সাব্বির। প্রিয় দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।